আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই। আজকে আমি তোমাদের জন্য আবার একটি প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 7। এর আগে আমি গুরুত্বপূর্ণ 6টি প্রতিবেদন করে দিয়েছি। আজকে হলো এটা প্রতিবেদন ক্লাস নম্বর 7 বা 7। আজকের টপিক হলো SIR, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিসেন্ট টপিক এটা নিয়ে। তো চলো একদম সহজ সরল ভাষায় করিয়েছি, তোমরা 2 থেকে 3 বার পড়লেই তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এতটা আশা রাখতে পারো। তো চলো শুরু করা যাক। ভোটার তালিকা সংশোধন ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনঃপরীক্ষা অভিযান। এটা হলো শিরোনাম দিয়েছি। তারপরে ভারতের নির্বাচন কমিশন, তোমরা পরীক্ষার খাতায় ইংলিশে কিছু লেখো না, আমি এখানে SCI লিখেছি, তোমরা পরীক্ষার খাতায় ইংলিশে কিছু লেখো না। ভারতের নির্বাচন কমিশন 2026 সালের নির্বাচন আগে ভোটার তালিকাকে আরও সঠিক ও নির্ভরযোগ্য করতে বিশেষ নিবিড় পুনঃপরীক্ষা, এটা লিখো, ইংলিশে লিখো না, শুধু SIR লিখবে, ASIR বাংলায় লিখবে, ইংলিশে লিখো না। বাংলা প্রতিবেদন যখন করবে সমস্তটা বাংলায় হবে। শুরু করার ঘোষণা দিয়েছে। এই অভিযান বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চালানো শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হল মৃত, অনুপস্থিত ও নকল ভোটারদের নাম বাদ দেওয়া, ভুল সংশোধন করা এবং 18 বছর পূর্ণ হওয়া নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা। এই কার্যক্রম সংবিধানের 324 অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950 অনুযায়ী নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার আওতায় পরিচালিত হচ্ছে। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে জনগণকে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন ফর্ম দিচ্ছেন। জনগণ তাদের প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পূর্বপুরুষের পরিচয় সংক্রান্ত দলিল দিয়ে ফর্ম পূরণ করার পর বুথ লেভেল অফিসারদের জমা দিচ্ছেন। সমালোচকদের মতে এই নীতির কারণে অনেক ক্ষেত্রে যোগ্য ভোটারদের বাদ পড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল রাখা সম্ভব হয়, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। তাই সমস্ত যোগ্য নাগরিককে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত এবং তাদের ভোটার তালিকার তথ্য যাচাই ও সংশোধন করা উচিত। এই ছিল আজকের প্রতিবেদন ক্লাস নম্বর 7। আমি টোটাল 30টা বলেছি প্রতিবেদন, গুরুত্বপূর্ণ 30টা প্রতিবেদন করাবো, তার থেকে বেশি হবে কিন্তু কম হবে না। আমি মোটামুটি 30টা তো করাবো, 30টার থেকে বেশি হবে। পরীক্ষার 2 দিন আগে পর্যন্ত আমি করে দেবো, 40টা হয়ে যেতে পারে। সেম রিপোর্ট, ইংলিশ রিপোর্টের ক্ষেত্রেও, তার জন্য তোমাদের এখন আমি ট্রান্সলেশনের ক্লাস কমিয়ে দিয়েছি এবং শুধু প্রতিবেদনের ক্লাস আর রিপোর্ট রাইটিং ক্লাস দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি PDF দরকার থাকে, PDF যতগুলো আমি রিপোর্ট লিখেছি যতগুলো সেই PDFগুলো যদি তোমাদের দরকার থাকে, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা
সমস্ত পিডিএফ পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, 1 টাকাও পয়সা লাগবে না। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সবাই চাকরি পাও, এই আশা আমার। ঠিক আছে, চলো।